হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজকের এই ব্লগটাতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কেক বানানোর ভিডিও। একটা ছোট্ট ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি। আজকে প্রচণ্ডই ব্যস্ত রয়েছি, কারণ আমার রয়েছে একটা কেকের অর্ডার, আর তার মধ্যে কেকের বেশ কিছু জিনিসও আমার শেষ হয়ে গেছে, সেটা আনতেও বেরোতে হবে। তো ভাবলাম ওই জন্য ফার্স্টে কেকের স্পঞ্জটাকে অন্তত রেডি করে তারপর জিনিসগুলো আনতে বেরোবো, তাহলে বাড়ি এসে বাকিটা রেডি করতে আমার অনেকটাই সুবিধা হবে। তো এখন সে স্পঞ্জ রেডি করার কাজেই লেগে পড়েছি। আর তার আগে একবার তোমাদেরকে দেখাই, দেখো টেবিলটার কি অবস্থা হয়েছে। এই কেক বানানোর না একটাই সমস্যা, জানো তো, মানে এত পরিমাণে নোংরা হয় জায়গা, প্রচুর বাসন টাসন বের করতে হয়। তো আমি তাড়াতাড়ি করে ওটিজিটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার যে মোল্ড আছে, এটা 1/2 পাউন্ডের একটা মোল্ড। এখানে আমি বাটার পেপারটাও সেই মাপেই কেটে নিচ্ছি। এবার একটু অয়েল ব্রাশ করে নিলাম আর ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। আমি 1 পাউন্ডের টোটাল ব্যাটার বানিয়েছি, হাফ করে দুবার করব। আর এবার আমি এখানে স্টার্ট করছি ক্রিমটা রেডি করে। ক্রিমটা রেডি হয়ে গেলে তারপর আমি চকলেট গানাশটা রেডি করে নেব, আর তারপর স্টার্ট করে দেব কেকটা করা। তো এখানে দেখতে পাচ্ছ কেকের স্পঞ্জটাকে আমি 3টে লেয়ারে কেটে নিয়েছি। এই হলো আমার গানাশ, আর এই হলো আরও একটা কেক। তো ওটা তোমাদেরকে আমি দেখাইনি, মানে হাফ করে দুটো আছে। তো প্রথমে যে কেকটা আমি বানাচ্ছি, এটা আমার অর্ডারেরটা। আজ যে অর্ডার করেছিল সে বলেছিল 1/2 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক লাগবে, তার ছেলের জন্য অর্ডার করেছিল, ছেলের জন্মদিন। আর ডিজাইনটা আমার উপরে ছেড়েছিল। তো আমি তো অনেক কিছু মানে ভাবছি কি ডিজাইন করব। লাস্টে গিয়ে একটা ডিজাইন আমি দাঁড় করিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট করো, তারপরেই তোমরা দেখতে পাবে। তবে একটা কথা বলতেই হয়, এখন ওয়েদারটা বেশ ভালো। এই কয়েকদিন আগে যা গরম পড়েছিল না, ওই সময় কেক বানাতে গিয়ে মানে আমার তো মানে আমি যেন কেক হয়ে গেছিলাম, এরকম আমার অবস্থা হয়েছিল। যাই হোক, এই সময়টা আমার প্রচুর তাড়াহুড়া পড়ে গেছিলো। তার একটা কারণও আছে, যে দাদাটা অর্ডার করেছিল সে হঠাৎ করেই জানিয়েছে সে তা কাছাকাছি চলে এসছে। এবার আমি তো ভাবছি এখনও কমপ্লিট হয়নি, কি করে করব। তো সেই করতে গিয়ে আর তোমাদের সঙ্গে বাকি ভিডিওটাও আমি শেয়ার করতে পারিনি। তো মোটামুটি এরকম জায়গা হয়ে যাওয়ার পর আমার মনে হলো যে না, আমি তো ভিডিও করিনি। তো তাড়াতাড়ি করে আবার ভিডিওটাও অন করেছিলাম। তো এই হচ্ছে কেকটার ফাইনাল লুক। আমি আমার মতো করে এরকম করেছি। এখানে জঙ্গল থিমের আমি 3টে স্টিকার অ্যাড করেছি, কারণ কেকটা যেহেতু অনেকটাই ছোট্ট, এর বেশি আর এখানে স্টিকার দিলে ভালো লাগবে না। আর এবার যে তোমাদের বলছিলাম আরও একটা স্পঞ্জ আছে, সেটা দিয়ে বানিয়েছি এই কেকটা। এই কেকটা কার জন্য বলো তো? উপরে লেখা দেখতেই পাচ্ছ, মাই লাভ লেখা, মানে আমার ভালোবাসার মানুষ, আমার হাজব্যান্ড, তার জন্য এই কেকটা। ওকে আমি বলেছিলাম তুমি কেক খাবে, বানাবো? তো ও বললো বানাও, কিন্তু ও কিন্তু ডিজাইনটা জানতো না কেমন কি, সেটা ওকে এখন দেখাবো। চোখ কিন্তু খুলবে না, চোখ বন্ধ করে থাকবে, ঠিক আছে? এবার খুলো। এইটা কখন পেলে, কোথা দিয়ে পেলে? এই কিনেছিলাম। পছন্দ হয়েছে? ভালো লাগছে? এটা কিন্তু তোমার প্রিয় চকলেট ফ্লেভার। এই যে এই কেকটা আমি ওর জন্য বানিয়েছি, উইদাউট এনি রিজন, সেটাও বল। শোনো, বানিয়েছি মানে নয়, মানে আমি তোমাকে এটা বিক্রি করলাম, টাকাটা দিয়ে দিও। ঠিক আছে, দাঁড়ু কাটে কেটে খাই। হ্যাঁ অবশ্যই। এই যে এই কেকটা বানিয়েছি আমি আমার হাজব্যান্ডের জন্য। এটা শর্টসে দেওয়া আছে, এখন তো ও দেখেই নিয়েছে, তোমরা শর্টসটা দেখে নিও অবশ্যই। এই যে এটা এখন একটা ছোট্ট করে ওর আমি সেলিব্রেট করব। কোনো কারণ নেই কিন্তু। হ্যাঁ এমনি, সত্যি কিছুই নেই, শুধু মানে কিছুই না, একটা অন্য একটা অর্ডার ছিল, তার সাথে আরেকটা অর্ডার নিলাম, মানে জোর করে বানালাম। ও আবার গিয়ে এখন আমার মোমবাতি নিয়ে এসেছে। হ্যাঁ একটা ক্যান্ডেল নিয়ে আসলাম, সেলিব্রেট যখন হবে ক্যান্ডেল জ্বালিয়েই হবে। কোথায় দিই এখানে। জনম 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 সাথ চলনা ইউহি। জ্বালাও। দুটো ফোনই দিতে পারতে, একবারে ভিডিও করতাম। সব লাইটটা অফ করার পর না আরো বেশি সুন্দর লাগছে। লাইট অফ করে চলো কাটি। না না, তুমি ফু দিল না তো পুরো অন্ধকার হয়ে যাবে। মাঝে মাঝে এরকম নিজেদের মধ্যে ছোট্ট করে সেলিব্রেট করতে, মানে কোনো কারণ ছাড়া সেলিব্রেট করতে কিন্তু খুবই ভালো লাগে। আর এমনিতেও হাজব্যান্ড আমার একদম মিষ্টি খেতে ভালোবাসে না, মিষ্টির কোনো আইটেমই খায় না, শুধুমাত্র চকলেটটা খেতে প্রচণ্ড পছন্দ করে। তাই জন্য আইসক্রিম যেটা খাবে সেটা চকলেট ফ্লেভার, কেক খেলে সেটাও চকলেট ফ্লেভার, তাছাড়া অন্য কিচ্ছুও খেতে চায় না। তো ওর জন্যই ওর কেকটাও কিন্তু আজকে আমি চকলেট ফ্লেভারই বানিয়েছিলাম।
আর আমার কথা, আমি তো মিষ্টি প্রিয় একজন মানুষ, কিন্তু রিসেন্ট আমি মিষ্টি সেরকম একটা খাচ্ছি না, আর নিজের কেক তো খাওয়াই হয় না। তবে এই যে ও আমাকে একটু খাইয়ে দিল, সেই জন্য একটু টেস্ট করলাম। কি বলবো, নিজেরটা তো খারাপ হয়নি আর কি, ভালোই। কেমন হয়েছে? সত্যি কথা বলবা? ভালো হয়েছে? মা তো বাবা তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম। একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চেষ্টা করব এরপর থেকে আরও ডিটেলসে, আরও বড় করে, মানে বেশি টাইম ধরে ভিডিও শেয়ার করার। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরপর আবার কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। টাটা।